কোন পাগলায় মরছে ওইটার মধ্যে হ্যাক করে কি দিছে এটার ভাঙ্গা সব আলু রুটি খাইছে খাইয়ে এখন পরিবার দেখছে যে এটা নির্বাচনের আসলে বিএনপি দুটার বেলার থেকে বেশি চলে যাবে এখন এটাকে আটকানোর জন্য শুরু করছে পিয়ার পিয়ার পেয়ার পিয়ার পেয়ার পিয়ার এগুলি একটা দেশের স্বার্থের জন্য নয় জনগণের কল্যাণের জন্য নয় নিজেদের স্বার্থের জন্য নির্বাচন বাধাগ্রস্ত করতে চাই আমরা বলতে চাই নির্বাচন বানচাল করার কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না হবে না হবে না ইনশাআল্লাহ প্রক্রিয়া চলে মিশন তৈরি করে ওই কোন পাগলায় মরছে ওইটার মধ্যে হ্যাক করে কি দিছে এটার ভাঙ্গা উৎসুক জনতারা ভাঙছে আশপাশের মসজিদের মাদ্রাসার সব শিক্ষকদের বাইরে দেওয়ার প্রক্রিয়া তৈরি করছে এটাকে হাসিনার থেকে ভালো করতেছে মসজিদের ইমাম মসজিদ নাই আজান দেওয়ার মধ্যে পলাতে পালাই গেছে কিছুই আশপাশের হুজুরের ভাগাভাগি করে হাউ ক্যান দিস সুনামগঞ্জে এক ব্যক্তি কিভাবে মারা গেছে আমার জেলা সাংগঠনিক সম্পাদককে নিয়ে এক নম্বর আসামিবাদে ধরে নিয়ে গেছে বিমান মঞ্জুর করতে আমরা বলতে চাই এই নির্বাচন বাধাগ্রস্ত করার অংশ হিসেবে আমার যারা সাংগঠনিক সম্পাদককে মিথ্যা মামলা নিয়ে আটকানো হয়েছে তার বিরুদ্ধে বাতিল করতে হবে অনতি বিলম্বে তাকে মুক্তি দিতে হবে মুক্তি না দিলে আন্দোলন আগুন চলবে এখন কেউ নিয়ে পারবে না পারবে না পারবে না আমাদের বিএনপির পক্ষ থেকে যেই কর্মসূচি দিবে জমিদার ইসলাম বাংলাদেশ জোট অক্ষরে অক্ষরে তার সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুত আছে আজকে যে কাউন্সিল হবে যে নতুন নেতৃত্ব আসবে সেই নেতৃত্বের প্রতি আমার অনুরোধ যে আমরা কেন্দ্রীয়ভাবে যত কর্মসূচি গ্রহণ করব সেই নেতৃত্ব যাতে এইভাবে অক্ষরে অক্ষরে পালন করে আগামী নির্বাচনকে যাতে কোনো শক্তি বাধাগ্রস্ত না করতে পারে কে কি জুট করলো কত বল করেন সমস্যা কি কেউ তো বাধা দেয় কিন্তু তারা কারা বুঝবে তারা কারা তাদের চেহারা চিহ্নিত রাখেন বারবার নির্বাচনটা আইলেই এক একটা ধুয়ে উড়ায় সিয়ালদার একটা ধুয়ে উড়েছে নারী নেতৃত্ব পরে উড়েছে মজুরি নেতৃত্ব এখন কই গেল নারী নেতৃত্ব কই গেল মজুরি নেতৃত্ব সব তো একাকার হয়ে গেছে এইসব ধুয়ে উঠাইয়া বারবার এই দেশের জাতীয়বাদী শক্তির প্রতি মানুষের যে সমর্থন ইসলাম মূল্যবোধের সরকারের যে সবাই জিজ্ঞাসা করি এটা একটা মুহূর্তে বলে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না এই কথা কি সত্য বিএনপির সকল সিদ্ধান্তের মধ্যে একবার ইশতিহার থেকে শুরু করে সকল কিছুর মধ্যে সুস্পষ্ট সিদ্ধান্ত হলো কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বিএনপির পক্ষ থেকে হবে না যে দল কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না তারা কি শরিয়া আইনের মধ্যে শ্রদ্ধাশীল না শ্রদ্ধাশীল না হলে দেশে আইন করতে যাবে কেন আমরা বেগম খালেদা জিয়া সহ বিএনপি শীর্ষ নেতৃত্বের সাথে আমি ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে 200 বৈঠক করছি শীর্ষ বৈঠক এই বৈঠকে কোনোদিন শুনি নাই তারা আমাদেরকে স্পষ্ট বলছে আমরা বড়ের ডেমোক্রেসি দল করি আমরা সারা দেশের গণতন্ত্রের জন্য দল করি কিন্তু আমরা ইসলাম মুসলমানের পক্ষের শক্তি হিসেবে কাজ করি আপনারা যদি দেশে পরিবেশ তৈরি করতে পারেন ইসলামের পক্ষে শরীয়ত আইনের পক্ষে যদি পরিবেশ তৈরি করতে পারেন মেনটেন তৈরি করতে পারেন বিএনপি সর্বপ্রথম আপনাদের পাশে দাঁড়াবে আপনারা হেফাজতের আন্দোলন দেখছেন হেফাজত আন্দোলনের শীর্ষ নেতৃত্বের মধ্যে আমি ছিলাম আমি শুধু ফিরে আসছি যখন তারা বেশিরভাগী সরকারের সাথে সমঝোতা করতে সেদিন থেকে আমি সরে আসছি আজও সরে আসছি আপনারা যারা আমার চিনেন আমার চেহারা চিনেন 2013 সালের এই হেফাজত আন্দোলনের প্রথম সারির দায়িত্বের মধ্যে আমি ছিলাম কিন্তু আমি কোনো আবশ্যক রাজনীতিতে বিশ্বাস করি আমরা ছেড়ে দিয়ে আসছি সরে আসছি সেখান থেকে সেদিনও কিন্তু বিএনপি একটা দল যারা এই আলেমদের পক্ষে দাঁড়িয়েছিল তারা 5ই মে আহ্বান জানিয়েছিল বেগম খালেদা জিয়া যে আসেন কতদের নেতা কর্মীদের পাশে দাঁড়ান আমাদের সেই দলের দফা দাবির বিরুদ্ধে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা যাবে না তো তারা এটা সমর্থন করতে দেখে তো পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছিল কোন স্বার্থ রক্ষার জন্য বলেন মির্জা ফখরুল বলছে কোরআন সুন্নাহ আইন বিশ্বাস করি না সম্পূর্ণ মিথ্যা অপব্যাখ্যা করা হচ্ছে আমরা এই জন্য বলি না যে আমরা জোটে আসি বিএনপির সাথে এই জন্য তাদের পক্ষে সামাই দেয় না আমরা পরিষ্কার ভাষায় বলছি যে আমি ব্যক্তিগতভাবে আমার তো যতক্ষণ পর্যন্ত নাকে দম আছে ততক্ষণ পর্যন্ত দেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য লড়ে যাব কোরআন সুন্নাহর আইন বাস্তবায়নের জন্যই জোটের শক্তি প্রয়োজন এই জন্য সেই জোটের সাথে নির্বাচনে যোগ করা হয়েছে আদর্শগত জোট করা হয় নাই আদর্শের প্রস্তাবে কোনো ছাড় দেওয়া হবে না
আসুন। আজকে এই সরকার, আপনারা এক একজনের কত দেশদ্রোহী সরকার বলে, উনি আমাদেরকে কোর্ট দিয়া দেন বিদেশের কাছে, উনি করিডোর দিয়া দেন বিদেশিদের কাছে, উনি দিতে 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 এত প্রস্তাব, এত বৈঠক, উনি ক্ষমতার পরে আমরা অন্তত 4 থেকে 5 বার তার সাথে বৈঠক হয়েছে, খালি সুন্দর সুন্দর কথা, আর কথা কোনো কিছু দাবি করলে জবাব দেয়। কিন্তু আইন কিন্তু একটা করতেছে। সর্বশেষ কি করবো, আমাদের দেশের দাবি হলো 90% মুসলমানের দেশে এই হাজার হাজার প্রাইমারি স্কুলের বাচ্চারা ধর্মীয় শিক্ষা কার থেকে হিন্দু শিক্ষক দিয়ে ধর্মীয় বই পড়ে। বলেন কেমন ঠাট্টা, কেমন তামাশা। আমরা দাবি করলাম যে প্রত্যেক স্কুলের মধ্যে একজন ইসলামী শিক্ষক অর্থাৎ মাওলানা ধর্মীয় শিক্ষক নিয়োগ করবেন। এটা দিল না, বরং আমাদের সাথে আরেকটা তামাশা করলো, গানের শিক্ষক লাগাইবে। গানের শিক্ষক এত জরুরি, আমাদের দেশে কয়জন গান শিখতে যায়? দিশে নিয়োগ করছেন, আমরা এই ব্যাপারে আমরা কিছু বলবো না। কিন্তু আপনি কেন 90% মুসলমানের দাবি বিদ্যাঙ্গুলি দেখিয়ে হাজার লক্ষ লক্ষ মুসলমান সন্তানদের ধর্মীয় শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দিলেন না? এর জবাব ডক্টর ইউনূসকে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আর যদি না দেন, আপনি কি এটি শেষ মনে করছেন? তাই ত্রিভুজীরা বলে নাকি জিদা বলে যাওয়ার রাস্তা কি হইতেছে বুঝতেছেন তো? কেউ কেউ তো হেলিকপ্টারও উঠছে, হেলিকপ্টারও আসতেও পারবে না, ওঠা তো দূরের কথা। এই জন্য এগুলি সামনে চিন্তা রেখা মানুষের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার বিষয়টাকে মাথায় রেখে বাকি সময়টা থাকেন, আর একটা সুন্দর নির্বাচন দিয়ে যান। নির্বাচন নিয়ে হাডুডুডা খেললেন না, চাকসুতে খেলছেন, চাকসুতে খেলছেন, এটা একটা সীমিত পরিবেশে খেলছেন, বাইচা গেছেন। জাতীয় নির্বাচনে যদি এই ধরনের তামাশা করতে চান, রেজাল্টের জন্য অপেক্ষা করবেন, অস্তিত্ব কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আমরা কোনো হুমকি ধমকি দিতে চাই না, আইন শৃঙ্খলাকে আমরা নষ্ট করতে চাই না। আমরা আইন শৃঙ্খলার পক্ষে, সুরক্ষার পক্ষে রেখে আপনি নিবিড়ে, আমরা লোকজন নাই, কিছু নাই, পার্টি একটা বানাইছেন কিং পার্টি, এটা আস্তে আস্তে খালি শূন্যের কোথায় গেছে। এটা প্রথম দেখতে কত হাত গোল ঢাক গোল দিয়ে করছে, এখন দিয়ে আস্তে আস্তে সেটা ঢাকা সীমিত হইয়া মিডিয়ার কাভারের সামনে এসে বসে। এই কিং পার্টি দেশের মানুষ খায় না। এই জন্য আমরা আমাদের যে কথাটা বক্তব্য দিতে চাই, সেটা হলো আমাদের নির্বাচনটা দিতে হবে। নির্বাচনের পরিবেশ, সুষ্ঠু পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে, নিরাপত্তা দিতে হবে। আমাদের প্রার্থীদেরকে হায়া পরিচালনা করা হচ্ছে, বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ইসলাম আজকে সুস্পষ্ট ঘোষণা দিচ্ছে, আমরা সারা দেশে আসন টাসন হিসেবে খেলা আমরা খেলে জুটের মধ্যে আমরা যৌক্তিক 10টা সিট চাইছি, তারা যেটা তার হাইকমান্ড সিদ্ধান্ত দিবে। আর ওনারা আমাদেরকে জানাইছেন এমন 6-7 যেটাতে মোটামুটি নিশ্চিত বলা যায় যে উনি পাস করে আসবেন। আমরা এই ধরনের আসনে দাবি করছি, বিগত সময় আমরা যে দাবি করছি সবগুলো আমরা পাস করছি, এই আসনে আমরা চাই। এবং আমাদেরকে হাইকমান্ডে সিদ্ধান্ত দিবে, যে আসন দিবে, এই সিদ্ধান্ত আমরা মেনে নেব জোটের স্বার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে।